বন্ধুরা, শুরুতে আপনারা যে গানগুলো শুনতে পেরেছেন, এই গানগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। মানুষ নিজের নাম, নিজের জেলার নাম অথবা নিজের পছন্দের ফুটবল টিমের নামে এরকম গান তৈরি করতেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার নাম, আপনার জেলার নাম অথবা আপনার পছন্দের ফুটবল টিমের নামে এরকম গান তৈরি করবেন। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এমন একটি প্রম্পট দিব, এই প্রম্পটের মাধ্যমে আপনি যে কোনো কিছুর নাম দিয়ে এরকম ট্রেন্ডিং গান তৈরি করতে পারবেন। আমার দেয়া প্রম্পটের মধ্যে আপনি শুধু আপনার নামটা অ্যাড করে দিবেন, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে এবং আপনি এরকম গান যত ইচ্ছা তত ক্রিয়েট করতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই টপিকের উপর কিন্তু অনেক মানুষ ভিডিও তৈরি করেছে এবং তারা সবাই দেখিয়েছে গান ডাউনলোড করার জন্য স্ক্রিন রেকর্ড করে নিতে। তবে আমি আপনাদেরকে বলবো না গান স্ক্রিন রেকর্ড করে নেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গানগুলা তৈরি করার পর প্রপার নিয়মে কিভাবে আপনারা গানগুলো ডাউনলোড করবেন। তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু আপনি সবগুলা কাজ সঠিক নিয়মে করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। এরকম গান তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে প্রম্পটের। প্রম্পট কোথায় পাবেন? এই যে দেখুন একটা প্রম্পট। আপনারা চাইলে ভিডিওর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। আমি সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই প্রম্পটটা কপি করে নিয়ে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনারা এখানে একটু লক্ষ্য করুন, এই যে দেখতে পারতেছেন এখানে রয়েছে আর্জেন্টিনা। এই জায়গা থেকে আপনারা আর্জেন্টিনা কেটে আপনারা যে নামটা অ্যাড করতে চাচ্ছেন সেই নামটা অ্যাড করে দিবেন। এরপর এখানে দেখুন রয়েছে মেসি, ডিবু মার্টিনেজ, ডিপল, আলভারেজ, অর্থাৎ এখানে আমি ফুটবলারদের নাম দিয়েছি। তো যতগুলা নাম রয়েছে আপনারা ওই নামগুলা কেটে আপনারা আপনাদের পছন্দের নামটা অ্যাড করে দিবেন। তাছাড়া এখানে দেখুন এই যে দেখতে পারতেছেন আর্জেন্টিনা রয়েছে, এটাও আপনারা কেটে দিবেন। এরপরে এই যে দেখুন আর্জেন্টিনা রয়েছে, এই আর্জেন্টিনাটাও আপনারা কেটে দিবেন। কেটে আপনি যেই নামটা অ্যাড করতে চাচ্ছেন ওই নামটা অ্যাড করে দিবেন। তাছাড়া এখানে দেখুন আরেকটা নাম রয়েছে এই যে মেসি, এখান থেকে আপনারা মেসিটা কেটে দিবেন। এরপর এখানে দেখুন এই যে রয়েছে আর্জেন্টিনা, এই আর্জেন্টিনাটাও আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে আপনার পছন্দের নামটা এখানে অ্যাড করে দিবেন। আর এখানে আপনারা দেখতে পারতেছেন প্রম্পট কিন্তু দুইটা। প্রথম প্রম্পটটা আমি এখন এখান থেকে কপি করে নিব। এরপর আমি এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমি সোজা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমি সার্চ করব সুনো এআই। সুনো এআই এটা লিখে সার্চ করে দিব। এরপর এই যে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করে নিব। আপনারা যদি চান যে অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে এরকম গান তৈরি করতে, তাহলেও আপনারা করতে পারবেন। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন সুনো এআই। সুনো এআই লিখে সার্চ করে দেওয়ার পর এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি খুবই সহজে এখান থেকে গান তৈরি করতে পারবেন। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, ক্রোম ব্রাউজার থেকে যদি আপনি গান তৈরি করেন তাহলে কিন্তু আপনি গান তৈরি করার পর খুবই সহজে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। কিন্তু অ্যাপ্লিকেশনে ডাউনলোড অপশনটা সরাসরি থাকে না। তবে আমি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশন থেকেই ডাউনলোড অপশনটা অন করে দেখিয়ে দিব। তার জন্য আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে গান তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকেও তৈরি করতে পারেন। এরপর নিচে দেখুন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটাই আমি ক্লিক করে দিব। এরপর কন্টিনিউ উইথ গুগল, এটাই আমি ক্লিক করে দিব। এরপর আপনার মোবাইলে থাকা সকল জিমেইল অ্যাকাউন্ট শো করবে। আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনারা এই অপশনটায় ক্লিক করে দিবেন। এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে ক্রিয়েট এ সং, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্রিয়েট এ সং এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে লিরিক্স, আপনারা এই লিরিক্সের উপর ক্লিক করে দিবেন। লিরিক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন একটা অপশন রয়েছে লিরিক্স, এখানে আপনাকে গানের লাইনগুলা লিখে দিতে হবে। তো আমি যে প্রথম প্রম্পটটা কপি করেছিলাম এটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি আবারও চলে যাব আমার নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমি এই যে 2 নম্বর প্রম্পটটা কপি করে নিব। এরপর নিচে দেখুন স্টাইল একটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন। এখানে আমি এই 2 নম্বর প্রম্পটটা
পেস্ট করে দিব। 2 নম্বর প্রম্পটটা হচ্ছে আমার গানটা কীরকম হবে এই প্রম্পটের মধ্যে আমি বলে দিয়েছি। এখন এই যে দেখুন নিচে রয়েছে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে আমি ক্লিক করে দিব। এরপর একটু সময় আমাকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাকে 4টা গান তৈরি করে দিয়েছে, এই যে দেখতে পারতেছেন। তো 4টা গানের মধ্যে 2টা গান আমি ফ্রিতেই ডাউনলোড করতে পারবো, আর 2টা গান আমাকে ডাউনলোড করতে হলে এই অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনটা আমাকে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে শোনানোর জন্য একটা গান এখান থেকে প্লে করতেছি। Argentina! Argentina! La Unaritola ya llegó. Messi! Messi! Dibu Martínez! Dibu Martínez! তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন প্রথমটা, এখন আমি দ্বিতীয়টা একটু প্লে করতেছি। ¡Argentina! 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 La Unaritola ya llegó. Messi, Messi, Dibu Martínez. তো বন্ধুরা আপনারা কিন্তু 2টা গান শুনতে পারলেন। এখন আপনারা এই গানগুলো ডাউনলোড করবেন কিভাবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। বন্ধুরা সর্বপ্রথম এখানে দেখুন 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন একটা ডাউনলোড অপশন রয়েছে, কিন্তু এটা এখানে ডিজেবল। এখন আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এই যে দেখুন শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ একটা অপশন রয়েছে, এই হোয়াটসঅ্যাপের উপর আপনি ক্লিক করে দিবেন। হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কোনো একটা অ্যাকাউন্টে এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন, অথবা হোয়াটসঅ্যাপের যে ইয়োর সেলফ একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনার নিজের যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আপনি এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন। তো লিঙ্কটা পাঠিয়ে দিলাম, এখানে দেখুন লিঙ্কটা রয়েছে। এখন আমি আবার এই লিঙ্কের উপর ক্লিক করে দিব। তো বন্ধুরা লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাকে আবারও নিয়ে আসবে। এরপর এখানে দেখুন 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করে দিবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই যে ডাউনলোড অপশনটা কিন্তু এনাবল হয়ে গেছে। এখন আমি এটায় ক্লিক করে এই যে দেখুন ডাউনলোড এনিওয়ে এটাতে আমি ক্লিক করে দিব। এরপর এরকম আসবে, নিচ থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখন কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমি যদি আমার ফাইলে যাই, ফাইলে আসার পর এই যে অডিও অপশনে আমি আসলাম, আসার পর এই যে দেখুন জাস্ট নাও, এই যে দেখতে পারতেছেন মাত্র এই অডিওটা কিন্তু আমার মোবাইলে সেভ হয়েছে। আমি যদি একবার প্লে করি, তো বন্ধুরা দেখতে পারলেন আমি কিভাবে এখান থেকে গানটা ডাউনলোড করেছি। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি এরকম ভাইরাল গান খুবই সহজে তৈরি করে নিতে পারেন।